গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:59, 8টা বাজতে যায়। এখনো রান্না বান্না হয়নি কিছু, তো এখন রান্না করব। আর আজকে বৃষ্টি পড়ছে জানো তো, সেই জন্য ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে। তো ভাবছি কি ডিমের ঝোল বানাবো, চিকেন করছি না, ডিমটাই বানাবো। তো ঝটপট করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ডিমের ঝোলটা। এই যে বন্ধুরা, ডিম সেদ্ধ হয়ে গেছে, এখন ডিমটা ছাড়িয়ে নিতে হবে। এই দেখো, এখন এই যে দিদি ডিমগুলো সব ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে গ্যাস ওভেনটা জ্বেলে দিই, চলো কড়াটা ততক্ষণ গরম হোক। ডিমগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন সব ছাড়ানো হয়ে গেছে, বাটাও হয়ে গেছে। আর এই দেখো আলু কেটেছে লম্বা লম্বা করে, গোল গোল করে কাটা হয়নি, আজকে লম্বা করে কেটে দিয়েছে। এই যে গ্যাস জ্বালা আছে, কড়া বসিয়ে দিলাম। এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিচ্ছি, ডিমটা প্রথমেই ভাজা করে নেব। এই দেখো ডিমের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদও দিয়ে দিচ্ছি। এই দেখো হলুদ মাখানো হয়ে গেছে, লবণ মাখানো হয়ে গেছে, চলো এখন ভাজা করে নিই। এই দেখো একে একে ডিমগুলো সব ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এইভাবে ডিম সেদ্ধ করে ভাজা করে রান্না করলে খুব টেস্টি হয়। এই দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এরপর আলুটা ভাজা করে নেব। আরও একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই দেখো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি এরই মধ্যে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গেই ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখো সবই আমি একসঙ্গে দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন ভালো করে ভাজা হয়ে গেলে তারপর গুঁড়ো মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপর আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি। সাথে দিয়ে দেবো একটু জল। ভালো করে এরপর মশলাটা কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এরপর ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো গরম জল করছি, এটাই তরকারির মধ্যে দিয়ে দেবো। তো পাতলা করে ডিমের ঝোল বানাবো বন্ধুরা। পাতলা ডিমের ঝোল খেতে ভালোই লাগে। তো এই ঝোলটা ফুটে উঠলে তারপর নামিয়ে নেব। আর মাঝে মাঝে এইরকম করে আলু কেটেও তোমরা রান্না করতে পারো, তাহলে একটু অন্যরকম লাগে আর কি। সবসময় যে ডিমের আলু মানে গোল গোল করে কাটতে হবে তা কিন্তু নয়। ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে ডিমের কারি, আর এখানে রয়েছে ভাত। তো চলো টাটা আজকের মতো। এই যে এখানে ঢাকা দিয়ে রাখলাম। এখন বাজে 9:29, অনেকক্ষণ রান্নাটা হয়ে গেছে। তো আমার এক ননদিনী ফোন করেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। তো চলো টাটা সবাইকে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।